সকাল সকাল কাঁঠাল ভাঙতে বসে পড়লাম বন্ধুরা। কাঁঠাল তোমাদের আগেই দেখিয়েছি আমি এঁচড়গুলো, তো কাঁঠাল একটা পাকিয়েছি, সবে একটাই পাকিয়েছি, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এত বড় কাঁঠালটা হয়েছে, তোমরা বুঝতেই পারছো। তো আমি কিন্তু আগে হাতে তেল দিয়ে মেখে তারপরে কিন্তু কাঁঠালটা ভাঙবো, যেহেতু কাঁঠালের মধ্যে কিন্তু অনেক আঠা থাকে। তো দেখো বন্ধুরা, আমি ভাঙা শুরু করে দিয়েছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর আজকের ব্লগটা তোমাদের সবাইকে স্বাগতম, মুনমুন চ্যানেলের তোমাদের সবাইকে স্বাগতম। যারা যারা তোমরা আছো আমার প্রিয় বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখো কেমন। তো আমি আজকে কিন্তু অনেক কিছুই দেখাবো তোমাদের। তো ফার্স্টে কিন্তু আমি সকালে সকালে কাঁঠালটা ভাঙা শুরু করে দিয়েছি। তো দেখো কত সুন্দর খাজাগুলো হয়েছে, পুরোটাই খাজা কাঁঠাল একদম। আর আমার গাছের কাঁঠাল কিন্তু খুব মিষ্টি হয়। তো জানি সবার কাছে গাছের কাঁঠাল হয় মিষ্টি, তবে আমি আমার কথাটাই বলবো, যেহেতু আমি আমার গাছের কাঁঠালটাই খেয়েছি, তাই না। তো দেখো বন্ধুরা, আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি। আর এই কাঁঠালটা কিন্তু অনেক জায়গায় চলে যাবে। এটা কিন্তু এক জায়গায় আমরা কিন্তু খাবো না, আমরা খাই কম, তবে দিই বেশি মানুষকে। তো আমি ঘরের মধ্যে আমি খাই, আর তোমার দাদাভাই তো খাবেই না, আমার বড় ছেলে খায়, ব্যাস। আমাদের ঘরে আর কেউ খায় না বন্ধুরা। সেই জন্য এত কাঁঠাল নষ্ট না করে মানুষ যদি খেতে পারে, তাতে আমার ভালো লাগবে, তাই না। তো সেজন্য আমি কিন্তু সবাইকে দিয়ে দেবো, ভাঙছি কিন্তু এই জন্যেই। দেখো বন্ধুরা, সবগুলো ভাঙাও হয়নি, তাতেই একটা কড়াই কিন্তু হয়ে গেছে। তো আমি এইটা কিন্তু আমরা পরে ভাঙবো। তো যে কাঁঠালগুলো আমি ঘরে খেয়েছি সেই দানাগুলো কিন্তু আমি ভেজে নিলাম। এই দানাগুলো কিন্তু অনেক কাজে লাগে, তাই না বন্ধুরা। আর অনেক রকম রেসিপি ভালো লাগে খেতে। তো দানাগুলো ভেজে আমি একটু রেখে দিলাম, যেহেতু নষ্ট হয়ে যেতে পারে। এদিকে দেখো বন্ধুরা, আমার মোটামুটি ঘরে কাজ সব হয়ে গেছে। মোটামুটি আমার হয়ে গেছে, ঘর পর মোছা বলে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু হয়ে গেছে। তো আজকে কিন্তু আমি পুজো দিতে যাব, যেহেতু আমার রান্না দেখো হয়ে গেছে। রান্নাটা আমি দেখালাম না কি রান্না করেছি, বাট হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার, তো আমাকে তো পুজো কাজ সেরে আগে আমাকে পুজো করতেই হবে। আর এদিকে দেখো গাছের ফুল, আর এদিকে ফুলের মালা, কুচো ফুল, মিষ্টি তোমার দাদাভাই সব নিয়ে চলে এসছে। তো দেখো, এটা সকালে জলখাবার দেওয়া হয়েছিল ঠাকুরকে। তো আমি বেলা 12টার সময় এদিকে দেখো ঠাকুরের সমস্ত জামাকাপড় আমি ধুয়েছি, যেহেতু আমার ঠাকুরের অনেক অনেক জামাকাপড়। তো যেহেতু দুটো গোপাল, মা লক্ষ্মী সব মিলিয়ে অনেক জামাকাপড়, তো ধোয়া হচ্ছিলো না, তো আমি ভাবলাম একটু ধুয়ে নিই। তো আমি এদিকে দেখো জামাকাপড়ও এমনি সঙ্গে ঘরের জামাকাপড় কেচে নিয়েছি। আর এদিকে দেখো এক গামলা এখনও কাঁচা পড়ে আছে, পারলাম না কাচতে বন্ধুরা, যেহেতু বৃহস্পতিবার। তো এই দেখো কত কাঁঠাল এখনও গাছে পড়ে আছে, নিচে কিন্তু অনেক হয়েছে বন্ধুরা, দেখালাম না। এদিকে দেখো আমার বাড়ির কত ফুল সঙ্গে সব গুছিয়ে নিলাম। তো চলো আমি সাজিয়ে নিয়ে তোমার সঙ্গে ফিরে আসছি। তোমরা কিন্তু সঙ্গে দেখো, পুরো ভিডিও দেখো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে বন্ধুরা, কেমন। তো দেখো আমি এবার সব থালা বাসন পরিষ্কার করে নিয়ে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসছি। এদিকে দেখো সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি বন্ধুরা। কত রকম গাছের ফুল ফুটেছে আজকে বৃহস্পতিবার, আমি ভাবতে পারিনি যে এত ফুল ফুটবে। তো সবই হচ্ছে ঠাকুরের লীলা, তাই না বন্ধুরা। তো এদিকে দেখো, এটা কিন্তু হাতে তৈরি করা মালা, এটা কিন্তু বেল ফুলের মালা বন্ধুরা। তো এটা আমি সাজাবো, তো দেখতেই থাকো, আমি সঙ্গে তোমাদের ফিরে নিয়ে আসছি, দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল। আজকে সিংহাসন পুরো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ঘট পাতাও হয়ে গেছে। তো সেটা তোমাদের সঙ্গে দেখালাম না, কেন ঠাকুরের সব কিছু কিন্তু শেয়ার করা যায় না, তাই না। এই জিনিসটা দেখানোটা আমি মনে করি ঠিক না। তো যাই হোক, আমি ঠাকুরকে খাওয়া দাওয়ার পর কিন্তু তোমাদের ভিডিওটা দেখালাম। তোমাদের কেমন লাগলো আমার সিংহাসনটা সাজানো অবশ্যই কিন্তু বলো। আর ভগবানের চরণে সবসময় কিন্তু আমি সবার জন্য মনোকামনা চাওয়া উচিত, শুধু নিজের জন্য ছাড়া। কেন ভগবান কিন্তু নিজের জন্য চাইলে কিন্তু কিছুই দেয় না,
তুমি সবার জন্য চাও, শুধু নিজের জন্য চেও না, এটাই কথা, তাই না? তবে ভগবান তোমাকে কিন্তু ভরিয়ে দেবে। আর মনটা কিন্তু অনেক বড় রাখতে হয়। তো জানি না আমার মনটা কত বড়, যাই হোক বন্ধুরা, সবাইকে কিন্তু আমার ঠাকুর ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমার বন্ধুদের এরমভাবে যেন আমি ভালোবাসা দিতে পারি, আমি এইটুকুনি কামনা করি ঠাকুরের কাছে। তো দেখো বন্ধুরা, আমি মা লক্ষ্মীকে কিরমভাবে সাজিয়েছি, কিরম লাগছে আমার মা লক্ষ্মীকে বলো তো। এদিকে দেখো। তো দেখো বন্ধুরা, তোমার দাদাভাই কিন্তু চলে এসেছি খাটের দোকানে খাট কিনতে। হ্যাঁ, আমার মার কিন্তু চৌকিটা ভেঙে গেছে বন্ধুরা, তো ভাবলাম একটা কাঠের খাট না পারি কিনতে, তো স্টিলের হোক বা কিছু দিতে তো পারি, যেহেতু আমরা মেয়ে, আমরা 2 মেয়ে আমার মার। তো চিন্তা করলাম, আর মাকে দেওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই না বন্ধুরা? তো দেখো আমরা রাস্তায়, সেদিনকে প্রচুর বৃষ্টিও হয়েছে, ঠিক আছে, এখন তো বর্ষাকাল। তো তোমার দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছে, আমি কিন্তু যেতে পারি না, কেন অনেকটা দূর, ঠিক আছে বন্ধুরা। সেজন্য কিন্তু তোমার দাদাভাইকে পাঠিয়েছিলাম, আমি কিন্তু যাইনি। তো দেখো এই রাস্তা ধরেই কিন্তু যাচ্ছে তোমার দাদাভাই। এই দেখো আমরা কিন্তু খাটের দোকানে, মানে খাট এখানে শুধু নেই, সমস্ত রকমের জিনিস তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু পুরো বলতে গেলে একটা বড় কারখানা। হ্যাঁ বন্ধুরা, সমস্ত রকমের এখানে মানে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, টেবিল চেয়ার, সমস্ত রকমের জিনিস তৈরি হয় এখানে। তো আমরা কিন্তু আলমারিগুলো দেখছি, যদিও এখন নেব না, তবে দেখতে তো ক্ষতি নেই, তাই না? পছন্দ করে তো রাখতেই পারি, মানুষের শখে শেষ থাকে না। তো দেখছি এত সুন্দর আলমারিগুলো, মানে 3 পাল্লার আলমারি। তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, কিন্তু কিছু করার নেই, ভগবান যবে দেবে তবেই আমার স্বপ্ন পূর্ণ করতে পারবো। আমার কিছু কিছু স্বপ্ন আছে বন্ধুরা, তো স্বপ্নটা এখন স্বপ্নের জায়গায় থাক, জাস্ট আমি একটু দেখছি, চোখের দেখা। তো দেখো, তোমরাও দেখো। এদিকে দেখো খাটগুলো, দেখে কত সুন্দর, দেখো খাটগুলো খুব সুন্দর, কত সুন্দর দেখো। আমি ঘুরে ঘুরে তোমাদের মানে আমি বলতে তোমার দাদাভাই তোমাদের দেখাচ্ছে ঘুরে ঘুরে, যে কত রকমের জিনিস আছে, মানে যা চাইবে। আর স্টিলের খাটগুলো বন্ধুরা এত শক্ত, খুব সুন্দর, মানে আমাদের খুব পছন্দ হয়েছে। তোমার দাদাভাই বলছিল, আর আমাকে ভিডিও কল করে দেখিয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। মানে দাম হতে পারে, কিন্তু প্রত্যেকটা কোয়ালিটির মাল আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? তো যাই হোক, মার জন্য একটা ছোটোখাটো জিনিস অর্ডার করে দিলাম। তো এখানে জিনিসটা ভালো, সত্যি কথা বলতে। তো আমরা পেমেন্ট করে দিয়েছি, ওরা কিন্তু বেলার দিকে গাড়ি নিয়ে ওরা অনলাইন করে দেবে, মানে বলেছে ওরা বাড়িতে পৌঁছে দেবে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা? টাটা, বাই।